আনন্দ হচ্ছে, এই শাড়ি পরবো এই শাড়ি পরবো, এরপরে সিঁদুর খেলাতে অনেক আনন্দ হয়েছে। আমরা সবাই দুর্গা মা যাতে আশীর্বাদ করে সবার জন্য, আমরা যাতে আরেকবার সবাই মিল্লা এই আনন্দ করতে পারি। এখন সিঁদুর খেলা করতেছি, বুঝছেন, সিঁদুর খেলা করতেছি, মা চলতে দিয়ে আসছি। এখন আজকে আমরা সিঁদুর খেলা অনেক ভালো লাগতেছে, অনেক বান্ধবীরা নিয়ে সিঁদুর খেলা খেলতেছি। মা চলে যাচ্ছে, আপনার মন খারাপ, আবার পরের বছর আবার আসলে সবাই আনন্দ করবো। পুজো আসবে আসবে বলে চলেও যাচ্ছে, তবে আজকের দিনটা আমাদের জন্য যেমন আনন্দ, এরকম আপনার মন খারাপেরও। সিঁদুর খেলার জন্য সবার যেমন মন ভালো থাকে, মার বিদায়ের ঘন্টা চলে আসছে, তেমন আমাদের মন খারাপও। আমরা মূলত এই দিনটার জন্যই অপেক্ষা করি, একটা বছর সবার জন্য, সবার সাথে এই দিনে আমাদের দেখা হয়, তারপর সিঁদুর খেলা হয়। মার কাছে প্রার্থনা আমরা সবাই যেন ভালো থাকি, মা সবার জন্য মঙ্গল করে। পুরো একটা বছর আমরা অপেক্ষায় থাকি এই আনন্দ করার জন্য সবাই মিলে। এটি মায়ের কাছে প্রার্থনা, আমরা যেন সবাই দেশবাসী সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। এদিকে আনন্দ যেমন হচ্ছে, এই সিঁদুর খেলা নিয়ে আমরা অনেক আনন্দেই থাকি। আবার একদিক দিয়ে কষ্ট হচ্ছে যে এই ৩-৪ দিন আমরা যে আনন্দটা করি, মা চলে যাবে আজকে, এটা একটা মনের মধ্যে অনেক কষ্ট আছে। হ্যাঁ, সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি যে সবাই মিলে সিঁদুর খেলবো, এটা একটা আনন্দ। 5টা দিন থাকে, ওই সময় আমরা অনেক আনন্দ করি। আর এখন হচ্ছে আমাদের পূজার আজকে হচ্ছে বিজয়া দশমী, আজকে হচ্ছে আমরা মাকে বিদায় দিব। মা আজকে আমাদের ছেড়ে চলে যাবে, তো হচ্ছে আমরা ওইটাকে হচ্ছে উদযাপন করতেছি আর কি। আর আমাদের আসলে এটার মূল দিনটা হচ্ছে আমাদের যে সমাজে যেই হচ্ছে আপনার শান্তি গঠিত হোক সব জায়গায়, সব মানুষে ভেদাভেদ করে এই পূজা আমরা সবাই হচ্ছে সুন্দরভাবে উদযাপন করি। এটাই আমাদের মেইন আর কি চিন্তা। মা চলে যাবে আজকে ঠিকই, কিন্তু আবার আমরা পরবর্তীতে 1 বছর পরে আবার মাকে ফিরে পাবো, ওই আশা নিয়েই আমরা আজকে মাকে বিদায় দিচ্ছি। ভারতের দুর্গা উৎসব গত 28 তারিখে শুরু হয়েছে। আমাদের সকলের একটা আশা ছিল মা দুর্গা আমাদের কাছে আসবে। ৫ম দিন পার করে আজকে দর্পণ বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব সমাপ্তি ঘটেছে। সকাল 9টা 57 দর্পণ বিসর্জন হয়েছে। এখন পর্ব চলছে, আমাদের মা বোনরা এসে সিঁদুর খেলা খেলছে, সিঁদুর দিচ্ছে, মায়ের আশীর্বাদ নিচ্ছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেন মা তো জগৎ জননী, জগতের দুর্গতি নাশিনী এবং সকল দুর্গতি দূর করবে, সকল আশীর্বাদ নিয়ে সকলের জগতের মঙ্গল কামনা করবে, এই আশীর্বাদ করেছিলাম। আমরা আশা করছি মা আবার আগামীতে আসবে। আমরা মায়ের কাছে আবারও কত জোরে প্রার্থনা করছি, মা যেন আমাদের সকলের জন্য মঙ্গল করে, সকল আশীর্বাদ দেশের মঙ্গল করে।